একটা জিনিস খেয়াল করে দেখেছি, মেয়েদের বাপের প্রতি একটু বেশি টান থাকে, বাবার কষ্ট মেয়েদের একটু বেশি কষ্ট লাগে। আমি দেখেছি ওর আব্বু মানে রুহির আব্বু হচ্ছে যখন অফিস থেকে আসে তখন ওর বাবাকে এক গ্লাস পানি দেওয়া থেকে শুরু করে বাবার মাথায় হাত বুলিয়ে দেয়, মানে এটা হচ্ছে আমার প্রতি থাকে না। কিন্তু আবার আমি খেয়াল করেছি আমি যদি কখনো কোনো সবজি কাটতে বসি বা কোনো কিছু করতে বসি আমার মেয়ে সেগুলো আগ্রহ দেখায়। আবার আমি দেখেছি যে খাবার খেয়ে প্লেটটা আমার মেয়ে বেসিংয়ে নিয়ে যেয়ে রাখে। এগুলো আসলে মেয়েদের মানে মেয়েরা হচ্ছে বাবা মা দুজনকেই ভালোবাসে, কিন্তু বাবার থেকে একটু বেশি হচ্ছে ভালোবাসা পায়, তো তার জন্য আর কি বাবার প্রতি একটু বেশি আগ্রহ দেখায়। কারণ একটা কথা আছে কি জানেন, বাবারা কিন্তু মেয়েকে মা বলে ডাকে। আমি কিন্তু আমার মায়ের থেকেও বেশি আমার বাবাকে ভালোবাসি, এটা কিন্তু সত্যি কথা। আমি দেখতাম যে আমার কথাতে কেউ বেশি গুরুত্ব দিক আর না দিক, আমার বাবা আমাকে সব থেকে বেশি গুরুত্ব দিত। কোনো জামা কিনতে গেলে আমার আম্মু পছন্দ করতো না, তবে আমার বাবা আমাকে সবসময় জিজ্ঞেস করতো তোমার কোনটা পছন্দ, তোমার যেটা পছন্দ তুমি সেটাই কিনবা, কারণ হচ্ছে তুমি আমার কাছে সব থেকে আগে। আম্মুকে দেখতাম সবসময় বকাঝকা করতে, এটা করো না ওটা করো না, কিন্তু বাবাকে দেখেছি পাশে বসে বন্ধুর মতন করে বুঝাতে। আসলে মায়েরা একটু অন্যরকম, মায়েরা হচ্ছে ভালোবাসে কিন্তু প্রকাশের ধরনটা অন্যরকম হয়। সংসারে কাজ করে সামলে বাচ্চা যখন একটু দুষ্টুমি করে আমরা আদর করার চেয়ে একটু বকাবকি করি বেশি। আর বাবারা তো যেহেতু সারাদিন অফিসে থাকে বা বাইরে কাজকর্ম করে, সারাদিন শেষে যখন বাড়িতে আসে তখন বাচ্চার প্রতি আগ্রহটা বেশি দেখায়, আর এই জন্য বাচ্চারা মনে করে যে মা বেশি ভালোবাসে না বাবা বেশি ভালোবাসে। তো যাই হোক, আজকে শুক্রবারের দিন, আজকে হচ্ছে মাছ রান্না করব। কালকে যেহেতু মাংস খেয়েছি তো আজকে আর একটু মাছ রান্না করতে চাচ্ছি। আজকে হচ্ছে যে আলুগুলো নষ্ট হয়ে যাচ্ছিল, তো আলু দিয়ে কচু দিয়ে আজকে মাছ রান্না করব। তো ওর আব্বু আজকে বাসায় নেই, শুক্রবারের দিন, তারপরে ওর আব্বুর হচ্ছে অফিসে প্রচুর কাজ আছে, চাপ আছে, এর জন্য চলে গেল অফিসে। তো আমি ভাবছি যে আমরা মা মেয়ে যেহেতু আছে মাছটা রান্না করে খেয়ে নিব। আর অল্প একটু পরিমাণ মাংসের তরকারি আছে যেগুলো হচ্ছে রাতে ওর বাবা আসলে খাওয়া হয়ে যাবে। তিনজন মানুষ, তিনজনের সংসার, অত কিছু রান্না করবো না ভাবি, তারপরও খাবারের দই আছে, ফ্রিজে প্রচুর খাবার আছে, তারপরও মন চায় এটা রান্না করি এটা রান্না করি। আসলে সত্যি কথা কি জানেন, আমরা মেয়েরা রান্না করতে খুব পছন্দ করি। আর আমার কেন জানি না রান্না করতে ভীষণ ভীষণ মানে খুবই ভালো লাগে। মনে হয় যে একটু একটু করে সব রকম খাবার যদি আমি আমার মেয়েকে আমার হচ্ছে বরকে খাওয়াতে পারতাম তাহলে খুব ভালো লাগতো। আর সব থেকে বড় কথা হচ্ছে এখন আমার মেয়ে খেতে শিখেছে, মানে খাবারের পর থেকে ওটা হচ্ছে মানে আম্মু এটা খাবো আম্মু ওটা খাবো এটা বলে। আবার অনেক সময় কি আছে জানেন, সন্ধ্যার সময় আমার মেয়ে হচ্ছে বলে আম্মু কিছু দাও আমি খাই, মানে এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে। আগে মনে হইতো যে কেউ যদি বলতো খাবার চাইতো, এখন একটা বাচ্চা হয়েছে আমার খুব ভালো লাগে আমার মেয়ে যখন বলে আম্মু এটা বানিয়ে দাও বা ওটা বানিয়ে দাও, ভীষণ ভালো লাগে। আসলে সন্তান যে কি জিনিস সেটা আসলে বলে বোঝানোর মতন নয়। যে বাড়িতে বাচ্চা নেই সে বাড়িতে আনন্দ নাই, যে বাড়িতে বাচ্চা আছে সে বাড়িতে আনন্দ শেষ নেই, এটা কিন্তু বাস্তব কথা। আমার মনে হয় যে আমার মেয়ে যখন ঘুমিয়ে থাকে তখন বাড়িটা একদম চুপচাপ থাকে, যেটা একেবারেই ভালো লাগে না। আবারও যখন উঠে লাফালাফি করে দৌড়াদৌড়ি করে তখন যে কি পরিমাণ ভালো লাগে, মানে এটা আসলে কার কার মনে হয় জানি না, তবে আমার কাছে বাচ্চা কাচ্চা ভীষণ ভালো লাগে। এই যে পাশে হচ্ছে বাচ্চারা থাকে, পাশে আমরা যেহেতু ভাড়া থাকি পাশের ফ্ল্যাটে বাবুরা থাকে, আমার মেয়ে আর ও যখন খেলা করে আমার ভীষণ ভালো লাগে। কিন্তু অনেককেই দেখেছি যে একজনের সাথে একটা বাচ্চার সাথে খেললে একজনের সাথে একজনের বাচ্চা মিশতে দেয় না, কিন্তু আমি হচ্ছে মিশতে দিই, ছাদে যখন যাই তখন খেলতে দিই, কারণ বন্ধুত্ব করার ভীষণ দরকার। প্রতিটা মানুষের বাচ্চা কাচ্চাকে এত বেশি ভালো লাগে, এটা আগে ছিল না, কিন্তু মা হওয়ার পর কেন জানে আমার কাছে প্রতিটা বাচ্চা কাচ্চাকে মানে মায়ের মতন ভালোবাসতে মন চায়। সত্যি কথা গাইস, এটা আর বানানো কথা না। তো যাই হোক, গল্প করতে করতে যে আমার রান্না মোটামুটি প্রায় হলো শেষ। আমি মাছটাকে ভেজে নিয়েছি, এবার আলু আর কচুটাকে কষিয়ে নিব, আর একটু তেল মশলা বেশি দিয়ে রান্না করব, কারণ আলুটা একটু বেশি আছে, একটু পোড়া পোড়া টাইপের করব। ওর আব্বু একটু আলুর তরকারি কম খায়, আর এদিকে আলুটা নষ্ট হয়ে যাচ্ছিল বলে একদিন ভাজি করছি একদিন ঝোল করছি। অনেকগুলো আলু কেনা হয়ে গেছিলো, কিনে হচ্ছে ঘরে রাখছিলাম, কিন্তু মনে হচ্ছে যে আলুগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে। অনেককেই দেখেছি যে আলু কিনে অনেক দিন রাখে, কিন্তু আমি কেন জানি না 10 কেজি আলু কিনে সেগুলো আলু নষ্ট হয়ে যাচ্ছে। তো ভালো করে সবগুলো মশলা দিলাম, একটু হলুদ গুঁড়ো দিলাম, একটু লবণ দিলাম, একটু ঝালের গুঁড়ো দিলাম, দেওয়ার পর একটু হচ্ছে কষিয়ে নেব। তো যারা ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ, যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ। এভাবে আমাকে সাপোর্ট করবেন, আমার সাথে থাকবেন, আর অবশ্যই অবশ্যই আমার সাথে থাকবেন। মেয়েরা নিজের কাজ বলেন নিজের সংসার বলেন
সম্পূর্ণটাই খুব পছন্দ করে। আসলে কি জানেন, আমি সংসারের কাজ থেকে শুরু করে নিজের পার্সোনাল কাজ, ঘর গোছানো কাজ, ঘরের জিনিস করে এগুলো ভীষণ ভালোবাসি। আমি রান্না করছি তার ফাঁকে ফাঁকে ঘরগুলো মোছা, ফ্রিজ পরিষ্কার করা, ফার্নিচার পরিষ্কার করা। শুক্রবারে যেহেতু দিন, একটু পরিষ্কারের কাজ তো করতেই হয়। খাটের নিচটা পরিষ্কার করলাম, ফ্রিজটা একটু ওয়াশ করে নিয়ে তারপর ওয়ারড্রপটা, আলমারি এগুলো পরিষ্কার করে নিলাম। কারণ শুক্রবারের দিন আমার কাছে মনে হয় পুরো বাড়ি একদম ঝকঝকে চকচকা করে ফেলবো। আর এটা তো ছুটির দিন, তো এই জন্য ভালো লাগে যে শুক্রবার আসলে আমার কাছে আলাদা একটা আনন্দ লাগে। আর মানে ভালো খাবার, ঘরবাড়ি পরিষ্কার, কাঁচা কাঁচার দিন, মানে সবকিছু মিলে আলহামদুলিল্লাহ এই দিনটা আমাদের জন্য অনেক বেশি স্পেশাল। বিশেষ করে মুসলমানদের জন্য এটা আমাদের জুম্মা মোবারক, যাকে বলা হয় আমাদের গরিবের হজের দিন। তো যাই হোক, আজকে এই যে রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়েছে, একটু ঝোল রেখেছি, পরে আবার যখন জাল দিব তখন একটু পোড়া পোড়া টাইপের করে নিব।